মঙ্গলবার আসানসোলে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে এক রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। মৃতার পরিবার চিকিৎসায় অবহেলার জন্য হাসপাতালের চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্ত দায়ী করেছে। এদিন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মৃতার পরিবারের মধ্যে রীতিমতো বাকবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। জানা যায়, মৃতার নাম বেলা কর্মকার। তিনি অসুস্থ হলে তার বাড়ির লোকেরা তাকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করায় ডক্টর রমন রাজ এবং ডক্টর শুভজিৎ ঘোষের আন্ডারে। তবে হাসপাতালে ভর্তি করানোর পর মঙ্গলবার সকালে বেলা কর্মকারের মৃত্যু হয় এবং তার পরিবারের অভিযোগ, হাসপাতালের নার্স ও চিকিৎসকদের গাফিলতির কারণেই বেলা কর্মকারের মৃত্যু হয় এবং তারা চিকিৎসকদের সরাসরি দায়ী করেন। এবং তারা আরো অভিযোগ করেন, হাসপাতালের তরফে বলা হয় যদি পেমেন্ট না করা হয় তবে মৃতদেহ আটকে রাখা হবে। এই নিয়ে হাসপাতাল চত্বরের বাইরে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্যরা। এদিন মৃতার মেয়ে রূপা কর্মকার জানান, ভুল চিকিৎসা করা হয়েছে, পেশেন্টের মিথ্যে কথা বলা হয়েছে এবং ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। চেস্ট পেন বলে ভুল ট্রিটমেন্ট করা হয়েছে। পেশেন্টের ভুল চিকিৎসায় ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী। পেমেন্ট না করা হলে মৃতদেহ আটকে রাখবে বলে বলা হয়েছে। প্রথমত হচ্ছে টোটালি রং ট্রিটমেন্ট করেছে আমার পেশেন্টের উপরে। ওটি যখন মিথ্যা কথা বলে ওটিতে নিয়ে গেছে, আমি ওটি করার আগে কনসার্নে লিখেছিলাম, আমাকে বলতে সিরিয়াস, আমি তখন দেখো সিরিয়াস দেখে ওনাকে সিএজি করার জন্য অনুমতি দিয়েছিলাম। কিন্তু এরা আমাদেরকে শুধু চেস্ট পেন বলেছিল। রিপিট অ্যাটাক হয়েছে 2 দিন আগে, সার্জারি করেছেন ডক্টর রমন রাজ। নিজের স্টেট বসিয়েছেন, সেই স্টেটটাতে গন্ডগোল আমাদেরকে জানায়নি, তার ওই নিজের সার্জারি ফেলিয়ার ছিল। এবং তারপরে আবার আমাদেরকে শুধু চেস্ট পেন বলে মিথ্যা কথা বলে রং ট্রিটমেন্টে, সেখানে আমাদের পেশেন্ট দুটো থেকে চেস্ট পেন স্টার্ট হয়েছে। এরা পুরোপুরি নেগলিজেন্স করেছে। পেশেন্ট লাস্টে বিকেল 6টার সময় যখন থাকতে পারেনি, সেই মানুষ শ্বাস নিতে পারছে না, কথা বলতে পারছে না, সে চিৎকার করে বলতে বাধ্য হয়েছে যে আমাদের আপনারা ব্যবস্থা করুন, না আমি মরে যাবো, না আমার বাড়ির লোককে ডাকুন। তখন ওরা ইসিজি করেছে এবং দুপুর 2টা থেকে চিৎকার করার পর সন্ধ্যাবেলা 7টার সময় পেশেন্টের যিনি সার্জন ছিলেন রমন রাজকে ডেকে পাঠিয়েছেন। উনি ডাক্তার নিজে জেনেও যে সেকেন্ড রিপিট অ্যাটাক হয়েছে আমাদেরকে জানাননি। কন্টিনিউয়াস হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার নিজে আমাদেরকে মিসগাইড করে মিথ্যা কথা বলেছেন যে ওনার শুধু চেস্ট পেন হচ্ছে। ঠিক আছে, চেস্ট পেন বলে উনি নিয়ে গিয়ে লাস্টে বলছেন কি ওটিতে নিয়ে যেতে হবে ইমার্জেন্সি এখনই। এবং তখন আমাকে কনসার্ন লেখানোর সময় বলছে যে ওনার রিপিট অ্যাটাক হয়েছে, তাদেরকে কিন্তু বলা হয়নি, পুরোপুরি মিসগাইড করা হয়েছে। এবং তখন আমি লিখেছিলাম রিপিট যে আমার এই যে অবস্থা তার জন্য রমন রাজ স্যার, ডক্টর রমন রাজ এবং হসপিটাল কর্তৃপক্ষ দায়ী। এবং এরপরে আমার যদি পেশেন্টের কোনো খারাপ কিছু হয়, ডিটেরিয়েট করে, তার জন্য ডক্টর রমন রাজ এবং হসপিটাল কর্তৃপক্ষ দায়ী। এবং ওনারা একটা আমাদেরকে দেখাবার জন্য আর্টিফিশিয়াল সাপোর্ট দিয়ে একটা লম্বা চড়া হিউজ বিল বানিয়ে নিয়েছে। এবং আমি এফআইআর করেছি, সেই বিল বলছে পেমেন্ট না করলে বডি ছাড়বো না। এক তো টোটালি ওনারা রং ট্রিটমেন্ট করেছেন, আমার কনসার্নে সেটা লেখা আছে। তারপরে লম্বা চড়া বিল বানিয়েছে, বিজনেস করে আমার পেশেন্টের বডি আটকে রেখেছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।